আসসালামু আলাইকুম। কবুতর পালন সম্পর্কে প্রায় বেশ কয়েকটা ভিডিও ইতিমধ্যে আমি ইউটিউবে আপলোড করেছি। আপনারা হয়তো এই ভিডিওগুলো অনেকেই দেখেছেন, আর এই ভিডিওগুলো থেকে আপনারা জানতে পারবেন কিভাবে অল্প খরচের মধ্যে কবুতর পালন করে আপনি লাভবান হতে পারবেন। কবুতর পালন একটা লাভজনক ব্যবসা, এটা সবাই জানে। তবে এখানে প্রথমে আপনার অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। কবুতরকে কেউ দেখা যায় শুধুমাত্র শখের বশে পালন করে, আবার কেউ এটিকে বাণিজ্যিকভাবে পালন করে। বাণিজ্যিকভাবে পালন করার দুইটি ধাপ রয়েছে। একটি হচ্ছে খামার পর্যায়ে কবুতরগুলোকে আটকে রেখে পালন করা, আর একটা হচ্ছে কবুতরগুলোকে একদম মুক্ত আকাশে ছেড়ে দিয়ে পালন করা। আপনারা যখন কবুতরগুলোকে একদম খামারে আটকে রেখে বা বেঁধে রেখে যদি পালন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্যের খরচটা বেশি পরিমাণে হবে। আর আপনি যদি মুক্ত আকাশে ছেড়ে দিয়ে কবুতর পালন করেন, তাহলে কিন্তু এখানে আপনার খাদ্যের খরচের পরিমাণটা খুবই কম হবে। তবে মুক্ত আকাশে যখন আপনি ছেড়ে দিয়ে কবুতর পালন করবেন, তখন কিন্তু আপনার কবুতর হারিয়ে যাওয়ার চান্সটা 100% থাকে। আর যখন আপনি খামারে বেঁধে রেখে কবুতর পালন করবেন, তখন কিন্তু আপনার কবুতর হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকতেছে না। তবে আমি যেভাবে কবুতরের খামারটি তৈরি করেছি একদম অল্প খরচের মধ্যে, উপরে হচ্ছে আমার কবুতরের খামার এবং নিচে হচ্ছে ছাগলের খামার। একটা জায়গার মধ্যেই আমি ছাগল এবং কবুতর পালন করতে পারতেছি। আমার এখানে কিন্তু জায়গার পরিমাণটা খুবই কম লাগতেছে। আমি কবুতরের জন্য যে জায়গাটি তৈরি করেছি, এখানে প্রায় 40 থেকে 50 জোড়া কবুতর পালন করা সম্ভব। আমার এখানে আমি কবুতর খামার পর্যায়ে পালন করি, এখানে আমার খরচের পরিমাণটা একটু বেশি হচ্ছে। তবে আমার কবুতর যেহেতু প্রতি মাসে অথবা 45 দিন পর পরে আমাকে ডিম বাচ্চা দিচ্ছে, তখন কিন্তু আমি এখান থেকে প্রফিটটা পাচ্ছি। আপনারা আবার ভাবতে পারেন এখান থেকে আমি হয়তোবা মোটা অঙ্কের প্রফিট পাচ্ছি, তবে বেশি পাচ্ছি না, যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। যদি আমার এখানে 100 জোড়া কবুতর থাকতো, তাহলে কিন্তু আমি এখান থেকে মোটা অঙ্কের একটা প্রফিট পেতাম। আমি যেহেতু এখানে প্রথম থেকে শুরু করতে চাচ্ছি, সেহেতু আমি অল্প কিছু জোড়া কবুতর দিয়ে কবুতরের খামারটা শুরু করেছি। যখন আমি এগুলোতে সাকসেস হব, তখন আস্তে আস্তে কবুতরের খামারটাকে আরো বড় করব ইনশাআল্লাহ। কবুতরের তেমন একটা রোগ হয় না, তবে কবুতরের রানীক্ষেত হলে সেই কবুতরটাকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়ায়। কবুতরের পানির পাত্র এবং খাদ্যের পাত্র সবসময় আলাদা আলাদা জায়গায় রাখবেন, তা না হলে কিন্তু কবুতর খাদ্যকে নষ্ট করে দেবে। অবশ্যই প্রতিদিন কবুতরকে পরিষ্কার পানি দেবেন, এবং কবুতরের যে বাসাটা আছে সেই বাসাটা প্রতি 1 মাস থেকে 2 মাস পর পর পরিষ্কার করে দেবেন। কবুতরের 3টি প্রধান খাদ্য হচ্ছে গম, ভুট্টা এবং সরিষা। সরিষাকে কবুতর সব থেকে বেশি পছন্দ করে, তবে আমরা সবসময় কবুতরগুলোকে গম এবং ভুট্টা খাওয়াই। কবুতরের খামার দেওয়ার আগে কবুতরগুলোকে আপনাকে ভালোভাবে চিনতে হবে। আপনাকে জানতে হবে কোনটা পুরুষ কবুতর, কোনটা মেয়ে কবুতর। তা না হলে কবুতর কিনতে গিয়ে আপনি প্রতারণার শিকার হবেন। কবুতরের বাসায় যাতে শীত এবং বৃষ্টি না পড়ে, তা না হলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যাবে এবং আপনি লজের সম্মুখীন হবেন। এই দিকটা আপনাদের সবসময় মাথা রাখতে হবে। তাদের বাসাটা অত্যন্তপক্ষে শীত এবং বৃষ্টির হাত থেকে যেন বাঁচতে পারে, এইরকম করে তাদের জন্য বাসা তৈরি করে দিতে হবে। আপনারা যদি নতুন করে কেউ কবুতরের খামার করতে চান বাণিজ্যিকভাবে, তাহলে কিন্তু আপনাদের প্রথমত 4 থেকে 5 জোড়া কবুতর পালন করাটাই উচিত। আমরা প্রায় আগে থেকেই দেশি মুরগি পালন করি, যেগুলো প্রায় কিছুদিন আগে বাচ্চা দিয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে।